আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে ছাদে এই রোদের মধ্যে দেখতেছি সবাই ডিমবাজি করতেছে, তাই আমরাও একটা ডিম নিয়ে চলে গেলাম ছাদে ডিমবাজি করার জন্য। এই ডিমবাজির জন্য আমাদের যা যা প্রয়োজন সব নিয়ে চলে আসলাম ছাদে এসে আমরা এই ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানে ডিম ভাজি করবো, তাই ফ্রাই প্যানটাকে আগে রোদ্রে দিয়ে দিয়েছি। দেখুন আমাদের অবস্থা, আমরা এখানে দাঁড়িয়ে না থাকতে পেরে ওড়না দিয়ে মাথাটা গোড়া দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমরা কিছুক্ষণ পর এসে দেখি আমাদের ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গেছে। তারপরে আমরা কি করলাম, তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে দিয়ে দিলাম ফ্রাই প্যানটার মধ্যে তেল। কিছুক্ষণ পর রেখে দিলাম। এখানে দেখতেছি তাপ আছে কি না, ওমা এত তাপ যা আমরা হাতে দিয়ে দিতে পারতেছিলাম না। এই যে আমাদের তেলটাও কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যাচ্ছিল, আর আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা ছায়ায় এসে কিছুক্ষণ দাঁড়ালাম। আর দেখুন রোদ কীরকমভাবে, রোদের যেরকম আলো তাতে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের তেলটাই গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমরা এই ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে দেখতেছি ডিমের কোনো খবরই নাই। তারপর একটু ধানের মধ্যে রাখলাম যাতে ডিমটা তাড়াতাড়ি ভাজি হয়, তবু হচ্ছিল না। তারপর এখানে উঠাইতেছি। তারপর কিছুক্ষণ রাখলাম, সূর্যকে বললাম একটু তাড়াতাড়ি ডিমটাকে ভাজি করে দাও। তারপর দেখো মা আমাদের ডিম ভাজি রেডি। ডিম ভাজি অবশেষে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ডিম ভাজি হয়েছে, আমরা তো দেখে অবাক। আর এত সুন্দর ডিম ভাজি হয়ে গেছে পারফেক্টভাবে। আর এখানে আমরা আজকের ভিডিওটা শেষ